মানুষের হেদায়েত আসলে খুব ছোট বিষয় থেকেও আপনি নিতে পারেন। সদিচ্ছা থাকতে হবে আপনার। আপনি এখন যদি জিজ্ঞাসা করেন যে স্বল্প কথায় আসলে কোন কাজটা আমাকে করতে হবে, কোনটা বাদ দিতে হবে, সংক্ষেপে যদি বলেন, কোরআনে তো অনেক সূরা, অনেকগুলো আয়াত আছে, বিভিন্ন আয়াত বিভিন্নভাবে আপনাকে গাইডলাইন দেবে। তবে আপনি যদি একটি সূরার মধ্যেই, একটি সূরার 3টি আয়াত এবং তার 2টা আয়াতেই আপনি গোটা জীবনের যে মোটামুটি সৎ উদ্দেশ্যটা জানতে চান, হেদায়েতটা জানতে চান, তাহলে সূরা আসর। এটা 3টা আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তো প্রথম আয়াতটা হলো আল্লাহ শপথ করছে, কসম করছে। বাকি আয়াতগুলোর মানে হলো যে মানুষ তো সবাই ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র তারা বাদে যারা সৎকর্ম করলো, মানুষকে হকের পরামর্শ দিল, হক প্রতিষ্ঠার, এবং ধৈর্য ধারণ করলো। আয়াত 3-এ বলা হয়েছে এটা, আতাওয়াসা বিল হক আতাওয়াসা বিস সাবর। তো এই বিষয়গুলো আপনাকে মানতে হবে, সবর করতে হবে। দেখা গেল আপনি হক পথে থাকলে আপনার কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, এই জন্য আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর প্যাশেন্স ইজ দ্য বেস্ট ভার্চু, মানে আপনার ধৈর্যটা মহৎ গুণ। এক্ষেত্রে এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে সাহাবীরা ছিলেন, তারা পরস্পরের সাথে কথা বলা শেষে যখন বিদায় নিত, এই সূরাটা শুনিয়ে দিত। এটা এত একটা বরকতপূর্ণ সূরা। তো আপনার হেদায়েত, আপনি এই সূরাটার এই 2টা আয়াতকে, প্রথম আয়াতটা তো কসম মানে সময়ের শপথ আল্লাহ বলতেছে, বাকি 2টা আয়াতকে আপনারা ধ্যান, মন এবং মৌখিক 3টা ভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। ফি আমানিল্লাহ।